আসসালামু আলাইকুম। আলিম পরীক্ষার্থী 2024, আজকে 6 তারিখ। আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা গেছে। আগামী 8 তারিখ মানে কাল দিন পরে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য আমি একদম নির্মিত অংশ থেকে কিছু শর্ট করে সাজেশন নিয়ে আসছি। আশা করব আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিব, এই সাজেশনগুলো তোমরা যদি সবগুলো পড়ে যাও, এর ভিতরে তোমরা কমন পাবে। এর বাইরে আসলে তেমন কোনো কিছু আসার সম্ভাবনা নেই। আমরা কিন্তু জানি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্টটি দুইটা ভাগে ভাগ করছে, একটা ব্যাকরণ অংশ আর একটা নির্মিত অংশ। ব্যাকরণ অংশ দেখে 30 নাম্বার এবং নির্মিত অংশ দেখে 70 নাম্বার। আজকে শুধুমাত্র আমরা সাজেশনটি আলোচনা করব 70 নাম্বার নির্মিত অংশ নিয়ে। আমরা সাজেশনে প্রথমেই রাখলাম দিনলিপি। আমরা টোটাল দিনলিপি রাখলাম 5টা। প্রথম দিনলিপি রাখলাম শিক্ষা সফরের অভিজ্ঞতা, 2 নাম্বার আলিম পরীক্ষার ফলাফল, 3 নাম্বার মাদ্রাসায় প্রথম দিনের অনুভূতি, 4 নাম্বার ঈদুল ফিতরের বর্ণনা দিয়ে, 5 নাম্বার তোমার জীবনের কোনো স্মরণীয় ঘটনা। এরপর আমরা বৈদ্যুতিন চিঠি বা ইমেল রাখলাম। টোটাল রাখলাম 4টা রাখলাম। আমরা প্রথমটা রাখলাম বিজয় দিবস উদযাপন উপলক্ষে এবং 2 নাম্বার আলিম পরীক্ষার প্রস্তুতির, 3 নাম্বার আলস্য পরিত্যাগ করে এবং 4 নাম্বার রাখলাম পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য ছোট ভাইকে অভিনন্দন জানিয়ে। আচ্ছা, এরপর আমরা রাখলাম সারমর্ম এবং ভাব সম্প্রসারণ। পরীক্ষার মধ্যে সারমর্ম এবং ভাব সম্প্রসারণ দেওয়া থাকবে, এই দুইটা অথবা দেওয়া থাকবে। এই দুইটা দেখে তুমি একটা আনসার করবা। তবে ভাব সম্প্রসারণটা লিখতে কিন্তু সময় বেশি লাগবে এবং সারমর্মটা লিখতে কিন্তু সময় কম লাগবে। এবং দিনলিপির সাথে অথবা দেওয়া আছে, তবে যে অথবা দেওয়া থাকবে এটা থেকে দিনলিপিটাই সহজ এবং যেগুলো সহজ আমি এগুলো দিয়ে দিয়েছি তোমাদের জন্য। দিনলিপি বা বৈদ্যুতিক চিঠি বা ইমেল এগুলো লিখলে কিন্তু তোমাদের অনেক বেশি সুবিধা হবে। আমরা সারমর্ম রাখলাম টোটাল 6টা, ভাব সম্প্রসারণ রাখলাম টোটাল 5টা। প্রথম সারমর্মটি রাখলাম বহুদিন ধরে বহু ক্রুশি দূরে, 2 নাম্বার মরিতে চাহি না আমি, 3 নাম্বার সবরে বা শিব বলো, 4 নাম্বার নদী কবু পান নাহি করে জল, 5 নাম্বার বিশ্বজোড়া পাঠশালা মোর, 6 নাম্বার দৈন্য যদি আসে আসুক। এবং ভাব সম্প্রসারণ, প্রথম ভাব সম্প্রসারণটি রাখলাম চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ, 2 নাম্বার মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, 3 নাম্বার প্রাণ থাকলে প্রাণী হয়, 4 নাম্বার স্বদেশের উপকারে নেই যার মন এবং 5 নাম্বার রাখলাম পুষ্পাপনার জন্য ফুটে না। আলিম পরীক্ষার্থী 2024, তোমাদের জন্য আমরা টোটাল আবেদনপত্র রাখলাম 6টা। এই 6টা আবেদনপত্র পড়লে যে কোনো তুমি কমন পাবে। আমরা প্রথম আবেদনপত্রটি রাখলাম বিনা বেতন অধ্যয়নের জন্য, 2 নাম্বার শিক্ষা সফরে যাওয়ার অনুমতি, 3 নাম্বার প্রশংসাপত্র চেয়ে অধ্যক্ষের নিকট, 4 নাম্বার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সম্পর্কে, 5 নাম্বার তোমার এলাকায় ডেঙ্গু জ্বর সম্পর্কে, 6 নাম্বার সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার সম্পর্কে। এরপরে আমরা টোটাল সংলাপ রাখলাম 3টা। এই 3টা সংলাপ তুমি যদি ভালো করে পড়ো, এই 3টা দেখে ইনশাআল্লাহ তুমি যে কোনো একটা কমন পাবে। প্রথম সংলাপটি রাখলাম মোবাইল ফোন ব্যবহারের অপব্যবহার সম্পর্কে, 2 নাম্বার নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কে, 3 নাম্বার খাদ্য ভেজাল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এবং কুদে গল্প রাখলাম আমরা টোটাল 3টা। প্রথম কুদে গল্প একতাই বল, 2 নাম্বারে পরোপকার এবং 3 নাম্বার রাখলাম আমরা 21-এর বোর। এবং টোটাল রচনা রাখলাম আমরা 6টা। এবং তোমাদেরকে আমি বলে দেই, রচনা তোমাদেরকে কমপক্ষে 14 থেকে 15 পৃষ্ঠা লিখতে হবে, কারণ রচনার মধ্যে কিন্তু 20 নাম্বার। তুমি যদি ভালো একটা মার্কস তুলতে আসো অবশ্যই রচনা তোমাকে প্রপার ভাবে লিখতে হবে এবং কমপক্ষে তোমাকে 14 থেকে 15 পৃষ্ঠা রচনা দিতে হবে। প্রথম রচনায় রাখলাম ইসলামে নারীর মর্যাদা, 2 নাম্বার দেশ ও জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, 3 নাম্বার পরিবেশ দূষণ ও তার প্রতিকার, 4 নাম্বার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার, 5 নাম্বার মেট্রো রেল এবং 6 নাম্বার রচনাটি আমরা রাখলাম কর্ণফুলী টানেল। আমি তোমাদেরকে যে সাজেশনটি দিছি ইনশাল্লাহ আমি কনফিডেন্সের সাথে বলতে পারি এই জায়গা থেকে তোমরা শতভাগ কমন পাবে। তোমার আমার সাজেশন থেকে তোমরা কত পার্সেন্ট কমন পাও এবং কি কি টপিকগুলো আসে আমার সাজেশন থেকে অবশ্যই তোমরা পরীক্ষার পরে এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাবে। বাংলা দ্বিতীয় পদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশনটা আমি এই জায়গায় শেষ করলাম। সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।